হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। চলে আসলাম চ্যাম্পিয়ন্স লিগ রাতে। চ্যাম্পিয়ন্স লিগ তো কালকে শুরু হচ্ছে, প্লে অফের সেকেন্ড লেগ। তো কি হবে? আমার মনে হয় নতুন করে কিছু বলার নাই। আহ, নতুন করে কিছু বলার নাই চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগ এমন একটা রাত যেখানে সকল ফুটবল প্রেমীরা রাত জেগে খেলা থেকে 2টার সময় শুরু হলে 4টা পর্যন্ত, এবং 4টার পরে যার টিম জেতে তার জন্য মানে এক্সাইটমেন্ট এত বেশি থাকে। 5টা 5:30 পর্যন্ত জাগ্রত থাকে, মানে একেবারে সকাল পর্যন্ত থাকে। যারা কর্মক্ষম, মানে যারা অনেক কাজ টাজ করে, তারা মানে যাদের ওয়ার্কিং আওয়ার আছে, তারা কেমনি শিডিউল মেনটেন করে আই ডোন্ট নো। তো আসি চ্যাম্পিয়ন্স লিগের কালকে প্রথম খেলা, এসি মিলান ভার্সেস ফেইনুর্ড। তো প্রথমেই আসি, এসি মিলান 1-0 হারছিল ফেইনুর্ডের মাঠে। এসি মিলানের এখন মিনিমাম, এখন যদি উঠতে হয় তাহলে তাদেরকে 2টা গোল ইজিলি দিতে হবে, আর নাইলে তারা বাদ যাবে। আর একটা গোল হলে এক্সট্রা টাইম দেন, পেনাল্টি। দেখি আসেন এসি মিলানের যে এরপরে মানে কে কি লাইন আপটা দেখি এসি মিলানের আগে, তারপর আমি এই বিষয়ে কথা বলি। প্রবাবেল লাইন আপে যদি দেখাই আপনাদেরকে, হিমিনেস, যে কিনা ফায়ানোর থেকে আসছে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। দেন রাফায়েল লিয়াও, দেন ফেলিক্স, দেন পুলিসিচ। তো আমার মনে হয় এসি মিলান যে অ্যাটাকিং সাইড ইজ মোর কম্প্যাক্ট দেন এনি আদার সিরিয়া টিম। আই থিঙ্ক এসি মিলান এখন বেটার, অনেক বেটার সিরিয়ার মধ্যে। ফ্রন্টে খুব ভালো, ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা খুব বাজে, বাট ম্যাগনান খুব ভালো কভার করতেছে এসি মিলানের ডিফেন্সটাকে। তো এটা আমার কাছে ভালো লাগতেছে। বাট ফেইনুর্ড, আমার মনে হয় না ফেইনুর্ড পারবে। আমার এখনও ফেইনুর্ডকে বাদ দিতে হচ্ছে, বাট এসি মিলান উঠবে তারপর ঠকার পরেও। তারপরে আসি নেক্সট ম্যাচ আপনাদের, বেনফিকা ভার্সেস মোনাকো। মনে আছে বেনফিকা ম্যাচে কি হয়েছে? বেনফিকা 1-0 জিতছে মোনাকোতে। আমার প্রেডিকশন আগের বার ছিল বেনফিকা উঠবে, এখন পর্যন্ত আমার প্রেডিকশন বেনফিকা উঠবে। তো এখানে আমার কিছু বলার নেই, মানে একটা ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করার কিছুই নেই, কিন্তু বেনফিকা ইজিলি উইন করবে। দেন অ্যাটালান্টা ভার্সেস ক্লাব ব্রুক। ক্লাব ব্রুগে কি বলবো আমি বুঝতে পারতেছি না, বা বুঝাইতেও পারতেছি না। অ্যাটালান্টা ব্রুগের বিতর্কিত একটা পেনাল্টিতে, যেখানে পেনাল্টি আর কোনো আশাই নেই, কোনোভাবে পেনাল্টি হয় না, সেখানে রেফারি একটা মানে ভুলভাল পেনাল্টি দিয়া অ্যাটালান্টারে 1-1 ছিল, লাস্ট মিনিটের গোলে 2-1 হয়ে অ্যাটালান্টাকে পিছাই দেওয়া হয়েছে। তো এখন কি হবে? অ্যাটালান্টা উঠতে পারবে? আমার মনে হয় অ্যাটালান্টা মানে উঠতে পারবে, বাট একটু টাফ হবে। ক্লাব ব্রুগে খুব ডিফেন্সিভ মাইন্ডসেটের একটা টিম, তো উঠতেও পারে। বাট অ্যাটালান্টা ঘরের মাঠে যেহেতু খেলা, অ্যাটালান্টা উঠবে। দেন আসি মাই ফেভারিট টিমের খেলা, বায়ার্ন মিউনিখ ভার্সেস সেল্টিক। বায়ার্ন মিউনিখ 2টা গোল দিছিল, আর একটা গোল খাইছে। তো 1 গোলের লিড আছে, হ্যারিকেন গোল দিল, আর হ্যারিকেনের সাথে আমাদের অলিসে ভাই সেরা একটা গোল দিছিল। তো আপনার কি মনে হয় কে জিতবে বায়ার্ন মিউনিখ ভার্সেস সেল্টিকে? আমার মনে হয় বায়ার্ন মিউনিখ ইজিলি উইন করে তাদের রাউন্ড অফ 16-এ কনফার্ম করবে। তো আসি বায়ার্ন মিউনিখের প্রবাবেল লাইন আপটা নিয়ে একটু কথা বলতে। বায়ার্ন মিউনিখকে নিয়ে একটু ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করি। যেমন বায়ার্ন মিউনিখ উইকেন্ডে কি খেলছে, স্যাটারডেতে এত বাজে শিট খেলছে, মানে এত বাজে খেলছে বায়ার্ন মিউনিখ, কিছু বলার নেই। ফুল ডিফেন্সিভ অ্যাপ্রোচে তারা খেলছে। কিন্তু এখন কথা হচ্ছে বায়ার্ন মিউনিখের কি করা উচিত সেল্টিকের এগেনস্টে। বাট সেল্টিকের এগেনস্টে অফকোর্স তারা অল আউট অ্যাটাকে যাবে এবং উইন করার চেষ্টা করবে। প্রবাবেল লাইন আপে অ্যালফোনসো ডেভিস যেহেতু লেফট হ্যান্ড সাইডে নাই, তো ইতো উইল বি এ বেটার অপশন ফর আস। বাট হ্যাঁ, ইতো খেলবে, কিমমিন যে অফকোর্স সিবিতে খেলবে, অ্যান্ড উপামেকানো খেলবে, আর এই পাশে লাইমার খেলবে মানে রাইট হ্যান্ড সাইডে। তো রাইট হ্যান্ড সাইডে সে অপারেট করে এবং উইংয়ে। বাট সমস্যা, লাইমারের একটা প্রবলেম হলো পেসের ল্যাক অফ পেস। সে যত উপরে ওঠার চেষ্টা করে, বাট সে নিচে নামতে গেলেই তখন সে ওই পেসটা ক্যারি করতে পারতেছে না লাইমার। তো দ্যাটস ওয়াই আমরা অলওয়েজ
অপোনেন্টের লেফট হ্যান্ড সাইড থেকে আমরা অলওয়েজ ক্যাশ ইন হই এবং আমরা অলওয়েজ ওইখান থেকে এক্সপোজ হই লাইমারের কাছ থেকে। তো আমার মনে হয় নেক্সট মানে এবার যে সামার উইন্ডো হবে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে আমাদেরকে একটা ভালো রাইট ব্যাক কিনতে হবে, ভালো একটা রাইট ব্যাক। এখন বাজারে রাইট ব্যাক কেমন আছে আমি জানি না, বাট রাইট ব্যাক কেনা অবশ্যম্ভাবী একটা দরকার। আমি এর চেয়ে আমি কিছু বলতে পারতেছি না। দেন আমাদের পাবলো মিচান কিমিক উইল স্টার্টিং ইন মিডফিল্ড, দেন অলিসে, জামাল মুসিয়ালা, কোম্যান অ্যান্ড হ্যারি কেইন। This is the perfect 11 for us. এর চেয়ে ভালো কিছু বলতে পারতেছি না, বাট এটাই হোক। তো আশা করি বাইরে মিউনিখ জিতবে এবং বাইরে মিউনিখ আমাদেরকে একটা ভালো একটা কমফোর্টেবল উইন দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 আমাদের